আজ সৌমাল্যের জন্মদিন, তাই পঞ্চপদ রান্নাতে ব্যস্ত ওর স্ত্রী। এমনিতে ওদের বাড়িতে অনেক লোকজন, তাই প্রতিদিনই ৫-৬ রকমের রান্না হয়েই থাকে। আজও তাই সকাল থেকে প্রস্তুতি চলছে। বিয়ের আগেও আজকের দিনটিতে মা অনেক কিছু রান্না করতেন। এখন মায়ের বয়স হয়েছে, তাই উনি আর বেশিক্ষণ উনুনের ধারে দাঁড়িয়ে থাকতে পারেন না। তাই তিথি সবটুকু করে এখন। ওর রান্না তখনও শেষ হয়নি। শ্বশুরমশাই ডাইনিং থেকে তিথিকে উদ্দেশ্য করে বললেন, কই গো, তোমার হলো? কি এমন রান্না করছো যে এতক্ষণ সময় লাগছে? তোমরা মেয়েরা না রান্নাঘরে কাটিয়ে দিতে পারলে যেন পৃথিবী উদ্ধার করে ফেলো। বাড়িতে রান্না বান্না ছাড়াও আরও তো অনেক কাজ আছে নাকি? তিথি শুনতে পেয়েও কোনো উত্তর না দিয়ে মাংসটা ধুতে শুরু করলো। তেল গরম হয়ে এসেছে, এবার ওর মধ্যে মশলা দিয়ে কষাতে হবে। হাতে হাতে সাহায্য করার মতো কেউ নেই। ম্যারাথনের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে হয় সব সময়। বাইরের ঘরে সৌমাল্য ওর ল্যাপটপে কাজ করতে করতে তিথিকে বলল, একটু কফি করে দেবে তিথি? মাথাটা না আজ বড্ড ধরেছে। সৌমাল্যের মাথা ধরলে ও কফি খায়, এটা আর নতুন কিছু নয়। তিথি শুনতে পেয়েই হাতটা ধুয়ে দুধ বসালো ওভেনে। ওদিকে মাংসের মশলাটা নাড়ানো বন্ধ করলেই তলাটা ধরে যাবে। বাড়িতে আমিষ নিরামিষের বাজবিচার আছে, তাই বারবার ওকে হাত ধুতে হচ্ছিল। মাংসের হাতে চিনি কিংবা কফির কৌটোটা ধরা মানা। কফিটা রেডি হয়ে এলেই তিথি হাঁক দেয়, একটু এদিকে এসে কফিটা নিয়ে যাবে গো। আসলে এখন রান্না থেকে বেরোলেই, কথাটা শেষ না হতেই শ্বশুরমশাই তিরস্কারের সুরে বললেন, আহ বৌমা, এক কাপ কফি চাইলো ছেলেটা, আর সেটাও নিয়ে যাওয়ার জন্য হুকুম করছো? ওটা তুমিই দিয়ে এসো। আর শোনো, পারলে একটু আমাকেও দিও। সকাল থেকে অপেক্ষা করে করে আমারও মাথা ব্যথা করছে। কোনো উত্তর ছিল না তিথির। অগত্যা কফিটা 2 কাপে দুজনের জন্য নিয়ে গেল। ফিরে এসে মাংসের কড়াইয়ে খুন্তি চালাতেই বুঝল মাংসটা তলাতে ধরে গেছে। এত প্রস্তুতি নিয়েও শেষ রক্ষা হলো না ভেবেই জল ঢালল তিথি। তিথির শাশুড়ি মা সবটাই শুনতে পাচ্ছিলেন ঘর থেকে। তার মনে মনে নিজের জীবনের শেষ সময়টার কথা ভাবছিলেন, যখন উনি রান্নাঘর সামলাতেন আর বাকিরা ঠিক এইভাবেই হুকুম করত। অথচ মায়ের চোখের দিকে তাকানোর সময় হয়নি কারোর। একবার হয়তো চোখের দিকে তাকালেই সবাই বুঝত 5 মিনিটে খেয়ে ফেলা পঞ্চপদের খাবার বানাতে মায়ের ঠিক ঘড়ি ধরে 5 ঘন্টা সময় লেগেছে। প্রতিটি আনাজ কেটে ধুয়ে সেগুলো পরিমাণ মতো মশলা সহযোগে শুধু কড়াই খুন্তির পাল্লা দেওয়া বিশ্বযুদ্ধ খেলে গেছে মা। যেভাবে এখন লড়ছে তিথি, মেয়েরা সংসারে যা কিছুই করুক না কেন, দিন শেষে ওদের শুনতে হয়, কি করো বলো তো সারাটা দিন? ওই তো 2টো রান্না, তাতেই সারাদিন কাটিয়ে ফেলো। সংসারে মা বউদের কখনো কেউ প্রশ্ন করেনি ওদের ক্লান্ত লাগছে কিনা, অথচ গরম উনুনের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে ওদের চামড়াতে দাগ পড়ছে কিনা। অসহ্য কোমরের যন্ত্রণাতেও ওরা একইভাবে শ্রম দিয়ে গেছে দিনের পর দিন। তিথির শ্বশুরমশাই আগে মাঝে মাঝে চুনো মাছ আনতেন বাজার থেকে, সেই সঙ্গে আরও নানান সবজি। সেগুলো বেছে পাতের গোড়ায় বেড়ে দেবার দায়িত্ব শাশুড়ি মায়েরই থাকত। কেজিখানেক মাছ বেছে সুস্বাদু পদ নামিয়ে দেওয়ার পর যখন শ্বশুরমশাই বলে উঠতেন, কি রান্না হয়েছে এটা? খেতে চাইলাম চুনো মাছের চচ্চড়ি, আর তুমি আমাকে ঘ্যাঁট করে খাওয়াচ্ছ। থমথমে মুখে চেয়ে থাকতো মা। মায়ের কপাল থেকে ঝরে পড়া ঘামটা বাবা দেখতে পায়নি কখনো। শুধু বাবা কেন, আর কারোরই তার নজরে পড়েনি কখনো। তারা কেউ দেখতেই পায়নি রান্নাঘরের সেই ভ্যাপসা গরমে সিদ্ধ হতে থাকা মায়ের ঘামে ভেজা শরীরটা। তারা কেউ দেখতেই পায়নি
তার পরিশ্রম আর ধৈর্যের অপরিসীম ক্ষমতা তারা কেউ দেখতেই পায়নি। একটার পর একটা সবজি কত আদর করে বানিয়েছেন মা। সবজি কাটতে কাটতে কতবার আঁচড় লেগেছে মায়ের, কতবার সিদ্ধারাতে টান ধরেছে একটানা দাঁড়িয়ে থাকার জন্য। এত বড় একটা জীবন শুধু রান্নাঘরেই কেটে গেল, এটাও কেউ কখনো ভেবে দেখেনি। কালো চুলে সাদা পাক ধরাটাও কারো সময় নেই দেখার। ওদের শুধু খাবারটুকু নজরে এসেছে। এখন এই সংসারে মায়ের হয়ে প্রক্সি দেয় তিথি। ওকেও কেউ কখনো জিজ্ঞেস করে না ওর কিছু লাগবে কিনা। সবাই যে যার হুকুম চালিয়ে দায় মুক্ত। সব রান্না শেষ হতে হতে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো তিথি। এবার সবাইকে পরিবেশন করার দায়িত্বটাও ওর। সন্ধেবেলা কেক কাটা হবে, সেটার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে ওকে। না হলে বাড়িতে লোকজন চলে এলে আর কিচ্ছু হবে না, উপরন্তু কথা শুনতে হবে। দুপুরের খাবারটা ওরা সবাই একসাথে ডাইনিং টেবিলে খায়, তাই সবাইকে ডেকে আনলো তিথি। পাতে পাতে মাংস দেবার পর সবাই খেতে খেতে বলে উঠল, মাংসটা কি ধরিয়ে ফেলেছিলে তিথি? পোড়া পোড়া গন্ধ লাগছে। তিথি সৌমাল্যের পাতে আর এক পিস মাংস দিতে দিতে বলল, না আসলে বুঝতে পারিনি, কখন তলাটা ধরে গিয়েছিল। সৌমাল্য হাত নেড়ে বলল, থাক, আর লাগবে না। সৌমাল্যের মাংস না নেওয়া দেখে তিথির পিসি শাশুড়ি বলে উঠলেন, পোড়া পোড়া গন্ধ আসছে যে, নেবেই বা কেন? আমাদের সৌমাল্যের আবার যা জিভ, যে কোনো জিনিস সে মুখে তোলে না, ও তুমি রেখে দাও গে। খাবার টেবিলে যার যতটুকু নিন্দে করার ছিল সবাই সুযোগ বুঝে যে যার মতো বলে গেল। অথচ তিথির যে সকাল থেকে খাওয়া হয়নি সে খবরটা কেউ রাখেনি। এই ঘটনাটা প্রায় সব বাড়িতেই দেখা যায়। রান্নাটুকু খাবার পর আর রাঁধুনির খবর কেউ রাখে না। কখনো যদি রান্নাঘর থেকে মায়ের হাতের তৈরি কিছু খাবার অগোচরে খাও, তবে তার কথা ভাবতে বাধ্য হবে তুমি। কারণ সে শুধু সেই খাবারটাই বানাননি, সেই সঙ্গে তোমাকেও বানিয়েছেন। আর এই ইট কাঠের বাড়িতে একটা আস্ত সংসার বানিয়ে তুলেছেন, একটু একটু করে নিজেকে শেষ করে। তিথির শাশুড়ি মা এখন হাঁটতে পারেন না, তাই সবার সঙ্গে ডাইনিং টেবিলে খাওয়া হয়নি উনার। সৌমাল্যের জন্মদিনে বানানো পঞ্চপদ খাবার নিয়ে মায়ের ঘরে এলে মা খাবারের দিকে না তাকিয়ে তাকালেন সেই মেয়েটির দিকে, যে মেয়েটা সারা সকাল ধরে তার মতোই রান্নাঘরে ছোটাছুটি করেছে। গাজরের হালুয়ায় চিনির পরিমাণ থেকে শুরু করে মাংসের নুনটাও যে খুব বুঝে শুনে দিয়েছে। যে এতক্ষণ ভুলে গিয়েছিল তার নিজেরও একটা জন্মদিন আছে, যে ভুলে গিয়েছিল সেও একটা মানুষ। যে এতক্ষণ শুধু হিসেব কষছিল সঠিক স্বাদ আনার জন্য। তিথির শাশুড়ি মা ওকে কাছে ডেকে বললেন, শোন এদিকে, বস আমার কাছে। তুই কিছু খেয়েছিস মা? সকাল থেকে যা ছুটোছুটি করলি, লঙ্কা বাটতে গিয়ে হাত জ্বালা করেনি তো? এতক্ষণ তিথি কারো কথাতেই খুব একটা আগ্রহ দেখায়নি, কিন্তু এই কথাগুলো শুনে আর ঠিক থাকতে পারল না, ঝরঝর করে কেঁদে ফেলল। ওর মাও ঠিক এইভাবেই ওকে জিজ্ঞেস করত। তিথির শাশুড়ি মা চোখের জলটা মুছিয়ে দিয়ে বললেন, পাগলি, আজ না তোর স্বামীর জন্মদিন, আজকের দিনে কেউ কাঁদে এভাবে? তার চেয়ে বরং এক টুকরো মাংস আমাকে খাইয়ে দে দেখি নিজে হাতে। আবেগে আপ্লুত হয়ে একটা ছোট্ট মাংসের টুকরো শাশুড়ি মায়ের মুখে তুলে দিল তিথি। মা চোখ বড় বড় করে বললেন, কি সুন্দর বানিয়েছিস রে, খুব ভালো হয়েছে। এত সুন্দর করে রাঁধতে কবে শিখলি বলতো? তিথি জানে রান্নাটা ততটা ভালো হয়নি, তবুও শাশুড়ি মায়ের এই কথাগুলো শুনে সমস্ত কষ্ট ভুলে গেল সে। আনন্দে
আরও দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। জড়িয়ে ধরল মা মেয়ে দুজনেই। পাশে দাঁড়িয়ে সৌমাল্য সবটা দেখল। ওর তখন মনে হলো ঠিক এই কাজটাই যদি আজ ও করত, তাহলে মেয়েটা আরও একটু আনন্দ পেত। প্রতিটি ক্ষণে মেয়েরা বা স্ত্রীরা সারা জীবন নিজেকে তিলে তিলে ভাঙতে থাকে সংসারটাকে সাজিয়ে দেবার জন্য, কিন্তু একটা প্রশংসাসূচক কথাও দিন শেষে ওর জন্য তুলে রাখে না কেউ। আজীবন বিজ্ঞাপনের আড়ালে থেকে যায়, কারণ সবাই তিথির শাশুড়ির মতো হয় না। সব শেষে বলি, দাম নেই সেই সব মানুষদের যারা আপনাকে গড়তে ভেঙেছে প্রতিনিয়ত, যার অবদানে আপনি আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছেন, যার কৃতিত্বের স্বাক্ষর আছে আপনার প্রতিদিনের জীবনে। কারণ একজন সফল মানুষের পিছনে সব সময় একটি নারীর অবদান থাকে, যার কথা কোনো দিনই শিরোনামে ছাপা হয় না, অথচ সেও একইভাবে আপনার সফলতার ভাগিদার হতে পারত সারা পৃথিবীর কাছে।